জমিতে বিছন ছিটাবার সময় বিছনগুলা বাছাই করা হয় না? মাল ভালো কি খারাপ, মাল ফলবে না ফলবে না, পোকায় খাওয়া না ইঁদুরে খাওয়া, আপনি মাল দেখেলেন। একজন বিড়িখোর বিড়িটা কানে দিয়ে ফুরফুর ফুরফুর করে বাজায়, মশলা কেমন আছে? তোমাকে মশলা না দেখে জান্নাত চল যাওয়া বেটা, তুমি জালসা শুনতে এসছো, তোমার স্ত্রীর মহারণা ছাড়াই তুমি এখনো ঘর সংসার করছো। বলো দেখে, একটা অপর মেয়ের সঙ্গে সংসার করলে যত অপরাধ, মহারণা ছাড়া একটা মেয়ের সঙ্গে ঘর সংসার করার ততটাই অপরাধ। আপনাকে একটু আগেই বলেছিলাম না, ন্যায় বিচারক হতে হবে। আপনার মধ্যে ন্যায় বিচারক আছে? যদি ন্যায় বিচারক হন, আজকে বিচার করে জানতো আপনার স্ত্রীর মহারণাটা আজকেই দিবেন। মহারণা দেওয়ার আগে পর্যন্ত এক বিছানায় কাত হবেন না, পারবেন আপনি? বাচ্চায় হয়েই যায় কুকুর শিয়ালের মতন সমাজ আমাদের এরকম। এর জন্য সমাজ ছেঁড়া প্যান্ট কিনছে তাও সমাজ, ফাটা প্যান্ট কিনছে তাও সমাজ, টাইট ফিটিং বুরখা গাইতেছে, ওরে ফিটিং বুরখা, এইদিকে ঘাগরা আর এইদিকে একেবারে টান টান ডুগরা, তাকানি যায় না। 80 বছরের বুড়ো মানুষ যুবক হয়ে খাড়া হয়ে উঠছে, ওরে কি দেখছি রে। আর যুবকরা তো আছে মাশাআল্লাহ। আপনার বাপই এই বুরখা কিনে দিয়েছে, আপনি কিনে দিয়েছেন। সমাজ গঠন করবেন আপনি, আপনার দ্বারা সমাজ চলবে। আপনি সমাজের দায়িত্বশীল। কুল্লুকুম রাইনা কুল্লুকুম মাসউলুন রায়াতি। আর আমরাই বলছি যে প্রত্যেক দায়িত্বশীলকে কিয়ামতের মাঠে কৈফিয়ত দিতে হবে। দেন, আপনার শক্তি আছে। বিয়ে আমরাও করেছি, ছেলে আমাদেরও হয়েছে, একবারেই হিজড়ে না। 5টা ছেলের মধ্যে একটা ছেলে এখানে দাঁড়িয়ে আছে। দেখেন আপনার ছেলের মতন চুল কাটা আছে কি? দেখেন আপনার ছেলের মতন প্যান্ট পরা আছে কি? পারি আমরা। আমি একজন পুরুষ, একটা মেয়েকে কন্ট্রোল করতে পারবো, ছেলে কন্ট্রোল করতে পারবো, সংসার কন্ট্রোল করতে পারবো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। দুনিয়া বাঁচাতে পারলে আখিরাত বাঁচাতে পারা যাবে, দুনিয়া ধ্বংস হলে আখিরাত ধ্বংস হবেই হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা যাবান্নার। আযাব থেকে বাঁচতে হলে দুনিয়ার আযাব থেকে আগে বাঁচতে হবে। ছেঁড়া প্যান্ট পরে রাস্তায় বেরানো এটা লজ্জার বিষয় ছিল 10 বছর আগে। আর আজকে টাকা পয়সা দিয়ে ছিঁড়া প্যান্ট কিনে নিয়ে সামনের দিকে আলু বেরিয়ে যাচ্ছে, ওইটা বলে ফ্যাশন, এইটা বলে ফ্যাশন। হাঁটু বেরিয়ে যাচ্ছে, শরম গাউদাম হয়ে যাচ্ছে। নামাজ পড়তে যে পাছা দিয়ে প্যান্টটা নেমে যাচ্ছে আর ওপরের জামাটা উঠে পড়ছে। অনেক মুসল্লি তো দোয়া বলে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, বলে না? মসজিদে ঢোকার পরে রুকুতে যখন যায়, প্যান্টটা এই জায়গায় নিচে নেমে গেছে, পাছার রুয়া ভুয়া সব দেখা যায়। আর মুসল্লি এসে বলছে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, রহমতের দরজা খোলাই আছে। হায়া লজ্জা আছে? তোমাকে দিয়ে সমাজের কি কাজ হবে? কাল আর আজ, কালকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তিনি বলছেন এই কথাটা বললে বেয়াদব হবে। আর আজকের ছেলেরা বেয়াদবি ভাবে সালাত আদায় করে, পাছার উদাম করে দিয়ে। কাল আর আজকে কি শরীয়ত? মা বোন হাসেন না, আপনাদের টপিকটা একটু পরে। আপনারা যে বুরখা গায়ে দেন আপনাদেরটা পরে আসছে। সময় এত তাড়াতাড়ি বিদায় হবে না, 1 ঘন্টার ব্যাপার আছে। চলুন তাহলে এক জায়গায় একটা কথায়, এক বাপ সম্মান পাচ্ছে আর আরেক বাপ ছেলের জন্য অসম্মান হচ্ছে। পরিবেশ কোথা থেকে কোথায় গেছে। চলুন তাহলে একটা গাছ, যেই গাছটার এত উপকার পাওয়া যায়, গাছটা মুসলিম, অর্থাৎ খেজুর গাছটাকে মুসলিম বলা হয়েছে। তাহলে একটা মুসলিমের কাছে অনেক উপকার পাওয়ার দরকার, অনেক উপকার পাওয়ার দরকার নেই। একটা খেজুর গাছ যা উপকার করে, ফল দেয়, রস দেয়, কাঠ দেয়, তারপরে খাদ্য খাবার দেয়, পাতা ঝরে না, ওর কাছে যত উপকার পাওয়া যায় একটা মুমিন মুসলমানের কাছে তত উপকার পাওয়া দরকার। এখন কি তাই পাওয়া যায়? যত চিটার বাটপার সবে জালসা শুননেওয়ালারা চিটারি করে এখানে সমাজ গঠন করতে চাইছি। এখনো এই জায়গায় বসতে পারবেন কিনা আল্লাহ জানে। ভাষা তো আর আমি ইংল্যান্ড থেকে, আমেরিকা থেকে, আর আমি জর্ডান, লেবানন, ফ্রান্স থেকে তো আর আমি লেখাপড়া করে আসি না। আমার বাড়ি এই বহরমপুর। পরিবেশ কোন জায়গায় আছে। চলুন তাহলে একটা মুসলিমের 4টে কাজ। এক, মুসলিমটাকে সত্যবাদী হতে হবে। এখন সত্যবাদী বেশি না মিথ্যাবাদী বেশি? কথা বলেন। বাপকেও মিথ্যে বলে,
মাকেও মিথ্যে বলে, আর ভাবিকে পেলে তো ভাবি মানে ভাবছে তাকে নিয়ে, তার কথা তো ও আর ছেড়েই দেন। ভাষাই শুনলে অবাক লাগে। আমাদের সভাপতি সাহেবের সভাপতিত্বে আমি একটা জালসা করেছিলাম, ওনার ভাষা খুব ছিমছাম বলেন। সামনাসামনি বলছি তা না, আপনাদের এলাকার ছেলে আপনারা খুব ভালোই জানেন। উনি ভাষা খুব ছিমছাম বলেন, যেহেতু ছিমছাম বলেন, শিক্ষিত মানুষ, তো ওনাকেই বলি আলিঙ্গন বলে আমাদের সমাজে একটা ভাষা আছে, আলিঙ্গন আছে না নেই? আল মানে ওপর আর লিঙ্গ মানে নিচে। আলিঙ্গনে যে জমাট করে সামনাসামনি লিঙ্গতে লিঙ্গ ভেড়ানো আর বুকে বুক আর মুখে মুখ ভেড়ানোর নাম আলিঙ্গন বলে। ভাষাটা ভালো না খারাপ? কথা বলেন। কিন্তু আমাদের সমাজে এটা ভালো ভাষা, সবচেয়ে নোংরা ভাষা এটা। চরিত্র গঠন কি দিয়ে হয়? করবেন কি দিয়ে গঠন? চরিত্র হারিয়েছে। তাহলে একজন মুসলিমের চরিত্র হবে সে সত্যবাদী, যেথায় যাবে সে সত্য কথা বলবে। আর আমাদের এখন পোলাপান যেখানেই চাই সেখানে মিথ্যা কথা বলে। ফোন করলে তো ফোনটা তো মিথ্যা কথার আরো, মিথ্যা কথার গোডাউন ফোনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের কাছে কোরআন এসেছে গো, কোরআন আসার পরে তুমি হেদায়েত পেলে না, তোমার মতন হতভাগা আর কেউ হতে পারে। একজন মিথ্যাবাদী যদি হয়, একটা মিথ্যা কথা বলে, তাহলে তার মৌমাছিতে নাম থাকে না, নাম হয়ে যায় কুকুর মাছিতে। কুকুর মাছি বলে একটা মাছি আছে, জানেন তো? জানেন তো? তা আমি বললাম তাই না, আছে কুকুর মাছি, নোংরা মাছি, মুনাফিক মাছি। এর চরিত্র হচ্ছে ভালো জায়গায় বসা, নোংরা জায়গায় বসা, মিষ্টিতে বসা, পায়খানাতে বসা, এর চরিত্রহীন, এ হচ্ছে মুনাফিক। বলেন যে মিথ্যা কথা বলে সে কি? বলেন, মিথ্যা কথা যে বলে সে কি? মুনাফিক। ফেরাউন লোকটা ভালো না খারাপ? ফেরাউন শুধুই খারাপ না, পৃথিবীতে ফেরাউনের মতো নিকৃষ্ট মানুষ আল্লাহ নিজেই ঘোষণা করেছে আর বানাবো না, যা হয়েছে হয়েছে। ওর মতো নিকৃষ্ট মানুষ পৃথিবীতে আসে নাই। ওই ফেরাউন জাহান্নামে যাবে, যেহেতু সবচাইতে নিকৃষ্ট মানুষ নিকৃষ্ট জায়গায় জাহান্নামে যাবে। কিন্তু ফেরাউন জাহান্নামে যাক, তাতে আমাদের আপত্তি নেই। কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করার পরে ফেরাউন যেখানে থাকবে তার নিচে জাহান্নামে যেতে হবে। 5 ওয়াক্ত সালাত আদায় করে জাহান্নামে যেতে হবে মানে? কারণ আপনি যে মিথ্যাবাদী, 5 ওয়াক্ত সালাতও আদায় করেন, মাঝে মধ্যে মুখ ফসকি মিথ্যে কথা বেরিয়ে যায়। এই যে ফসকি মিথ্যা কথা বেরিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসিরা। যেমন ওই ফেরাউনও কোনো সাহায্য পাবে না, আপনি মুনাফিকের খাতায় নাম লিখে দে, আপনিও আল্লাহর কাছে কোনো সাহায্য পাবেন না। এই মিথ্যা কথা ছেলেরাও বলে, মেয়েরাও বলে, বলে না? চলেন এই জায়গায় থাক। এক নাম্বার, তাহলে প্রথমত সত্যবাদী হতে হবে, সৎ চরিত্রের হতে হবে। নাম্বার 2, ন্যায় বিচারক হতে হবে। নাম্বার 2, ন্যায় বিচারক। সত্যবাদী কাকে বলে, ন্যায় বিচারক কাকে বলে, দুটো পয়েন্ট এখন বলে আর দুটো পরে বলছি, টাইম ফুরিয়ে যাবে, দূর দূর করে বলতে পারবো না। সত্যবাদী বানি ইসরাইলের কম রাসূলের জামানার বহু পূর্বে এইরকম দোকান দিচ্ছে, এরকম সরাসরি ওপেন দোকান। আর একজন ইহুদি ইসলামের চরম শত্রু, সে শত্রুতা করে ইসলামকে সারা পৃথিবীতে বদনাম রটাবার জন্য জাসুস হিসাবে নেমেছে, যে ইসলামের ভুল ধরার জন্য। ও এসেই গরমের টাইম এই দোকানে এসে বলছে, ভাই এই রুমালটা আমাকে দেন। দাম কত? তার দাম এত, তো দেন রুমালটা দেন। যে দোকানি সে ছিল মুসলিম, বলল না ভাই এই মালটা বিক্রি নেই। তো যে জাসুস ইহুদি ইসলামের দুশ্মন বা ইসলামের শত্রুতা করার জন্য এসেছে, সে বলছে আমি টাকা দেবো, পয়সা দেবো, দোকান খুলে বসে আছেন, মালটা দেবেন না মানে? কেন দেবেন না? আচ্ছা ভাই মালটা বিক্রি নেই, আপনি এক কাজ করেন,
আপনি যদি মালটা চাইছেন তাহলে আপনি ওই দোকানটা চলে যান, ওই যে ওই দোকানটা সেম মাল একই দোকান থেকে কিনেছি, একইভাবেই কিনেছি, দেখুন ওই দোকানে টাঙানো আছে, আপনি ওই দোকানে চলে যান। এই ইহুদিটা এখানে মাল না পাওয়ায় সে কিন্তু চলে গিয়ে ওই দোকানটায় মাল নিতে গিয়ে দেখলো যে দোকানদার সে ওই ইহুদি। মনের মধ্যে একটু কিন্তু হলো, তাহলে মুসলিমরা কি আমাদেরকে মাল বিক্রি করবে না? কি ব্যাপার? চিন্তা ভাবনা করে ওকে জিজ্ঞাসা করলো মালটার দাম কত। বলে এই দোকানে যা দাম বলেছিল ওইটার দাম। টাকা দিল, মালটা কিনে নিল। ওই ইহুদি ওইখান থেকে ফেরত এসে এইখানে বলছে যে ভাই আপনার কাছে মালটা ছিল, একই দাম, একই মাল, একই সব, কেন মালটা দিলেন না আপনি? তাহলে কি আমাদেরকে সঙ্গে আপনারা সম্পর্ক রাখেন না? আমাদেরকে কি আপনারা খারাপ মনে করেন? নানান কৈফিয়ত। বললে ভাই শুনুন, আপনি বিচলিত হয়েন না, উত্তেজিত হয়ে কোনো কথা বলে লাভ নেই, আপনি এখানে শুনুন, তারপরে দেখুন। আমি সকাল থেকে বেচা কেনা করাই, আমার অনেক বেচা কেনা হয়েছে, আমার সমস্যা যা ছিল মিটে গেছে। আমি লক্ষ্য করে দেখেছি পাশাপাশি দোকান, ওই দোকানে একটিও মাল বিক্রি করতে পারে নাই। ও দোকান খুলেছে, আমিও দোকান খুলেছি। আমি কিছু পয়সা টয়সা নিয়ে গিয়ে আমার স্ত্রী ও পুত্র হাতে তুলে দিলে বাড়িতে আনন্দিত হবে, খুশি হবে। আর ওই বেচারা শুধু হাতে বাড়ি যাবে, তার স্ত্রীর কাছেও সম্মান থাকবে না, ছেলে সন্তানের কাছেও সম্মান থাকবে না। ও বেচারার তো একটা সম্মান আছে, ইজ্জত আছে। ওর জন্যে আমি দেখলাম এই মালটা আমি না বিক্রি করে আমি এই মালটা যদি ছেড়ে দিই, ওই ভাইয়ের কাছে মালটা নিলে পারে ও বাড়িতে গিয়ে তার স্ত্রীর হাতে বা পুত্র হাতে অল্প টাকা হলেও একটু সম্মান তো থাকবে। ওই সম্মানার্থে ওই মালটা আমি কিনি নাই, আপনার বিক্রি করি নাই, আপনাকে ওখানে বললাম ওখান থেকে কিনে নেন। ওয়ালা তাস্তাবিল হাসানা ইল্লা বিসাইয়া ইদফা বিল্লাতি আহসান। এটা কত চরিত্র, পবিত্র কোরআন আপনাকে এই শিক্ষা দিয়েছে। অল্প বেতনে, অল্প ইসে আল্লাহর পক্ষ থেকে রহমত ও বরকত আসে। যখন আপনি কোরআন মেনে নেবেন, রাসূলের আদর্শ মেনে নেবেন, অবশ্যই বরকত নামবে। আজকে রাসূলের আদর্শ আমাদের জীবনে নেই, যার জন্য আজকে বরকত খুঁজে পাওয়া যায় না। চলুন তাহলে একটা টপিকের উপর অনেক দূর চলে যাবে, যার জন্য একটাই বললাম, তাকে সত্যবাদী হতে হবে। নাম্বার 2, ন্যায় বিচারক হতে হবে। বলেন আমাদের সমাজে ন্যায় বিচারক, এখন আমাদের সমাজে যারা আমরা জালসা করছি আর যারা আমরা জালসা শুনছি, আমরা কি ন্যায় বিচারক? কথা বলেন না। না, ন্যায় বিচারক তো দূরের কথা। হজ করতে যাচ্ছে বেটা, হজ করতে যাচ্ছে, এখন হজ করে যদি না ঘুরে আসে, যদি হজে যে মারাই যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন খানায়ে কাবার দিকে সারা পৃথিবীর মানুষ মুখ করে সালাত আদায় করি, ওই কাবার সম্মানার্থে। আমাদের মসজিদের মুখ কোন দিকে আছে? কাবার দিকে মুখ করে সালাত আদায় করি না আমরা? তাহলে সারা পৃথিবীর মানুষ যেই দিকে মুখ করে সালাত আদায় করি, আর ওই স্থানে যে টাকা পয়সা খরচ করে কেউ যদি ওইখানে স্থানে সালাত আদায় করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই খানায়ে কাবায় সালাত আদায় করা আর আমাদের এই সমস্ত ভারত অভারতের মসজিদে সারা জীবন সালাত আদায় করা, তাও কাবার সম্মানার্থে ওই সালাতটার গুরুত্ব বেশি থাকবে। বলা যাবে একবার সুবহানাল্লাহ? তাহলে টাকা পয়সা খরচ করে হজ করে যাওয়া ইসলামের একটা রুকুন। আমরা যাইও তাই, যাওয়ার পরে যদি ঘুরে না আসে, যদি মারা যায়, যদি চাপে মারা যায়, তপ করতে গিয়ে মারা যায়, ভিড়ে যদি মারা যায়, চিন্তা ভাবনায় রোডের ধারের যত দুতলা তিনতলা বাড়ি গাড়ি যা জমি জায়গা ছিল, যার 1 শতক বেচিলে লক্ষ টাকা দাম, এগুলো সব বেটার নামে উইল করলো, মানে রেজিস্টার করে দিল। চৈত্র মাসের সময় হাঁস ভেসে বেড়ায়, অনাবাদ জমি ওই মাঠে কার জন্য রাখলো? বিটির জন্য। বলেন তো ওই বিটির মধ্যে আপনার বীর্য ছিল না? আপনার রেহেম থেকে আসেনি? আপনার রেহেমের সঙ্গে আপনি বেঈমানি করেছেন, আপনার বীর্যের সঙ্গে আপনি বেঈমানি করেছেন। অতএব আপনার আল্লাহর পক্ষ থেকে আপনার নামে লাকাব এসেছে, আপনি একটা বেঈমানের গোষ্ঠী। কিসের বিচার? কার বিচারে বসেন আপনি? কাল কিয়ামতের মাঠে হজ করেছেন, আল্লাহ কবুল করে নিয়েছে।
দান করেছেন কবুল করে নিয়েছে, তারাবি তাহাজ্জুদ পড়েছেন কবুল করেছে, আপনি ইফতারিতে মানুষকে দান খায়রাত করেছেন আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহর কাছে আপনি একেবারে পরিষ্কার হয়ে গেছেন। আপনার খাতায় লিখে দেওয়া হচ্ছে যে 100 ভাগ নেকিতে আমার কাছে পুরস্কৃত হচ্ছে, এই লোকটি দাখালাল জান্নাত, এই লোকটাকে জান্নাত বরাদ্দ করা হলো। ভালো জান্নাত চলে গেলেন আপনি। ওয়াইজা খাজা ফি কামিসি ফি দুবুর, পিছন থেকে জামাটা ধরে, হাজী সাহেবের জামাটা ধরে বলছে, আব্বু কোথায় যাচ্ছেন? বলে মারে আজকে আমি ভাগ্যবান, আল্লাহ আমার উপর অনুগ্রহ করেছে, আল্লাহ কত দয়া করেছে। এই হাসরের ময়দান ভর্তি লোকের মধ্যে আমার হাতে, ডান হাতে সার্টিফিকেট, আমি জান্নাতি লোক। মারে আমি জান্নাতে যাচ্ছি। বলে আব্বু জান্নাতে যাচ্ছেন যান, আমার আপত্তি নেই, আপনি আমার আব্বু, জান্নাতে যাবেন এটাই স্বাভাবিক। কিন্তু যত ঠেলার গুতো খেয়েছি আপনার জামাইয়ের কাছে, রোডের ধারে জমি না দিয়ে ওই হাঁস ভাষা জমিটা দিয়েছিলেন, ওই ঠেলার চোটে দুনিয়ায় বাস হয়নি বাপ। আজকে ঠেলার চোটে, আজকে ওই দিন যেমন আমার দুঃখ ছিল, আজকে তোমার জন্য দুঃখ বাপ। ওই জান্নাতে যাওয়ার হলো না, আমার মালটা দিয়ে দাও, আমার জমিটা দাও, জান্নাতে চলে যাও। ওই তো জান্নাত খোলা আছে, চলে যাও বাপজি, কিন্তু মালটা আমাকে দিয়ে দাও। বলে আমি তো হাতের দিকে তাকিয়ে দেখবো একটা আংটিও নাই, পায়ের দিকে তাকিয়ে দেখবো একটা মোজাও নাই, দাঁতের দিকে তাকিয়ে দেবে 13টা দাঁত এমনি পড়ে গেছে, ফক ফক করে বেড়াচ্ছে। কিছুই তো না, যে জামাটা গায়ে দিয়েছিল ওটাও তো কাটার ফাটা, হয়তো ছিঁড়া, সেলাইবিহীন। মা আমার কাছে তো কিছু নাই, কিছু নাই। রোডের ধারে জমি বাবদ যেই মূল্য হয়, ওই মূল্য অনুপাতে আজকে আমাকে নেকি দান করো, আমি ওই নেকি চাই। বিচারের ময়দানে আল্লাহর কাছে বিচার চাইবে একটি গরু, জানোয়ার, মেনা গরু, যার দুটো শিং নেই। যেই শিংওয়ালা গরু, ওকে গুঁতো মেরেছিল পাটের পাতা খেতে গিয়ে, এই গরুটা বিচার দেবে আমার শিং ছিল না, হাদিস বুখারী, মেনা গরু ছিলাম, আমাকে গুঁতো মেরেছে, বিচার চাই। ইন্নী হারামতু জুলমান আলাইহি, আল্লাহ বলছে আমার উপর জুলুম হারাম করেছি। মেনা গরু, শিংওয়ালা গরুটাকে মেনা বানিয়ে দিয়ে এই গরুটাকে শিং দিয়ে ওই গরুটার প্রতিশোধ গ্রহণ করাবে। গরুর বিচার সূক্ষ্ম হবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আপনার বিচার সূক্ষ্ম হবে না? কোথায়? আপনার বিচার সূক্ষ্ম হবে না। আরে মানুষ মরে নাই, বেঁচে আছে, ভালো আছে, মরলেই বিপদ বেশি আছে, মরলেই বিপদ বেশি। চলুন তাহলে, 1 সত্যবাদী হতে হবে, নাম্বার 2 ন্যায় বিচারক হতে হবে। ন্যায় বিচারের একটি হাদিস বলি। বানি ইসরায়েলের কম সম্প্রদায় রাসূলের জামানার আরো আগে, তারা এক ব্যক্তি জমি কিনেছে, হাদিস বুখারী। একজন জমি বিক্রি করেছে, যে জমি কিনেছে সেই বেচারা, এই হাদিসগুলো আপনারা অহরহ শুনেছেন, বলে জমির আলগুলো চারিদিকে ঠিকঠাক করে নিয়ে আসার জন্য 2টো লেবার লাগিয়েছে। এই লেবারগুলো ঠিকঠাক করতে করতে এক জায়গায় কোপ মেরেছে, সোনার একটা কলসি পাওয়া গেছে। সোনার কলসিটা পাওয়ার পরে সমস্ত কাজগুলো সেরে টেরে কলসিটা হাতে করে নিয়ে এসে যেই জমির মালিক কাজে লাগিয়েছিল তার বাড়িতে এসে বলছে যে ভাই আপনার জমিতে সোনার কলসিটা পাওয়া গেছিল, তা আপনি এই কলসিটা গ্রহণ করুন। তাহলে প্রথমত বোঝা যায় লেবারদের ইমান মজবুত, নাহলে তো এটা গামছায় ঢেকে নিয়ে বাড়ি চলে যেতে পারতো। তাহলে এটা তো করে নাই, মালিকের কাছে জমা দিয়েছে। ওদের প্রাপ্য দেওয়ার পরে মালিক বলছে এই কলসিটা হাতে করে নিয়ে ওই জমি যার কিনেছিল তার কাছে গেছে। যাওয়ার পরে বলছে ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কি খবর, এই সময় আপনি? বলে হ্যাঁ এই টাইমে এলাম। ওই যে ভাই আপনার জমিটা কিনেছিলাম না, ওই জমিটা ঠিকঠাক করতে গিয়ে একটা বড় সোনার কলসি পাওয়া গেছে, এটা সোনা ভর্তি টাকা। ভাই কেমন হয় বলুন তো, আমি তো আপনাকে মাটির টাকা দিয়েছি তাই না, আমি তো সোনার টাকা দেই নাই। আরে ভাই এই সোনা যেহেতু আমার না, সোনা যেহেতু আপনার জমিতে ছিল, এই সোনাটা আপনি গ্রহণ করুন।
এই লোকটি বলছে, আশ্চর্য লোক তো আপনি ভাই, আমি কি ওই মাটির ভিতরে ঢুকেছিলাম? জমি বিক্রি করেছি, মাটি বিক্রি করেছি, ওর ভিতরে যা কিছু ছিল সবই বিক্রি করেছি। এ মাল তো ভাই আমি গ্রহণ করতে পারবো না, আপনি নিয়ে যান। ঝামেলাটা কমলো না বাড়লো? বিরাট বাড়লো। এখন আপোষে দুটোই লোক ভালো লোক, আরো 5টা লোক জামাত হয়ে বলছে, ভাই আপোষে আপনারা ভালো মানুষ, কিসের ঝামেলা করছেন? বলে ঝামেলাটা এই যে দেখুন ভাই, ওর জমি কিনেছিলাম, তো সোনা ভরা আছে, দিতে আসছি, নিচ্ছে না। আরে বলছে ভাই জমি বিক্রি করেছি, ওতে সোনা ভরা চলে দেখে নাই, বিক্রি করেছি, ও নিচ্ছে না। বলে দাঁড়া, আমাদের দেশে কোনো ন্যায় বিচারক আছে? আমার বক্তব্য কি ছিল? সত্যবাদী হতে হবে, ন্যায় বিচারক হতে হবে। আমাদের দেশে ন্যায় বিচারক আছে। সবাই মিলে ও ভাই ন্যায় বিচারকের কাছে নিয়ে গেল। আমির যিনি কোরআন ও হাদিস দেখে যিনি ফয়সালা করেন, আল্লাহকে ভয় করে ফয়সালা করেন, তিনি ও ভাইয়ের বয়ান শুনলেন। বয়ান শোনার পরে তিনি বলছেন, যা আপনার ছেলে আছে? হ্যাঁ জি, হ্যাঁ ছেলে আছে। বিয়ে দেওয়ার মতো আছে? জি হ্যাঁ, বিয়ে দেওয়া যাবে। বলে আপনার মেয়ে আছে? বলে হ্যাঁ আমার মেয়ে আছে। বিয়ে দেওয়ার মতো হবে? বলে হ্যাঁ তা হবে। আপনারা যখন গ্রহণ করতেই চাইছেন না, তো এই মালটার মধ্যে থেকে আপনাদের আপোষে বিয়ে পড়িয়ে দেন, আর ছেলে আর মেয়ে উভয় এটা ভোগ করবে। খুশি তো আপনারা? আলহামদুলিল্লাহ। ন্যায় বিচারক বলেই বিচারটা পেয়েছে। আপনার মতন আমার মতন বিচারক হলে কি হতো? মসজিদের তালা ভেঙে আমানতের মাল চুরি হয়, কেসিআর করলে হিসাব দিতে গা ছমছম করে, বেটা ভিতর গিলে ছাগলকে পাউরুটি খাওয়াই কুরবানির চামড়ার টাকা দিয়ে। ন্যায় বিচারক ইসলাম উড়িয়ে গেছে। টাকা পয়সা এত দরকার কেন? এখন সৎদার আর খুঁজে পাওয়া যায় না, সব ধার খুঁজে পাওয়া যায়। সৎদার খুঁজে পাওয়া যায় না সমাজে, সব ধার খুঁজে পাওয়া যায়, কোনো ধারই বাদ নাই। ভাই সকল, ন্যায় বিচারক মুসলিম হতে হলে ন্যায় বিচারক হতে হবে। নাম্বার 3, হালাল রুজি ভোগ করতে হবে। খেল তো লাগলো, যারা বসে আছেন হালাল রুজি খেয়ে, 2 দিন আগে কি মান দেখালো। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। হাদিসগুলো বলেনি? সমস্ত জায়গায় ইমাম সাহেবরা এই হাদিসটা বেশি করে বলেছে। যদি একটু ঈমান তৈরি হয়, যদি একটু ঈমানদার হয়, এই হাদিসগুলো বেশি করে বলেছে। ঈমান হয়ে চলেও সত্যি তাই, আলহামদুলিল্লাহ। টাইম হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়, আপনার মসজিদের ইমাম আজান দেয়নি মানে ওয়েফতারি করেনি, এত ঈমান। এখনো আধ মিনিট আছে। আব্দুর রাজ্জাক বাংলাদেশ বলছে 1 মিনিট আগে রোজা খুলো, ওর কথা মেনেছি আমরা? জি না, 1 মিনিট তো দূরের কথা, 1 সেকেন্ড আব্দুর রাজ্জাকের কথাও শুনেনি। ও আমাদের সোশ্যাল মিডিয়ায় ওই যে স্যাটেলাইট থেকে টাইম ধরে আছে, আজান দিচ্ছে মোবাইলে, ওটাও ধরেনি। আমাদের ইমাম সাহেব কখন আজান দিবে ওই ইমামের দিকে তাকালছি আর ঘড়ির দিকে তাকিয়ে ইফতারি করেছি। এত ইমানের বহর, আধ মিনিট আগেও খাইনি। কেন? খেলে পালে রোজাটা যদি না হয়, রোজাটা যদি ভেঙে যায়, যদি ভেঙে নাও যায়, যদি দুমড়ি যায়, যদি দুমড়ি না যায়, যদি মুচকি যায়, তাহলে কমপ্লিট করো। তোমার কমপ্লিট করলাম এই 2 দিন আগে, আজ তো 3-4 দিন পরেই জালসাটা, তাই না? এই ইমানটা শুনুন। এবার আর এক জায়গায় যাই। আকাল আর রবা বাবা নাসিরহা মিসলাইন কার রাজুল ওয়ালাদুত উম্মুহু। 1 সেকেন্ড আগে আপনার ইমান চরম মজবুত। ঠান্ডা পানি খাননি, পুলিশ ছিল, পানি খেলে তোর গদ্দান ওড়াবো এরকম দারোয়ান ছিল? কে ছিল? কেউ ছিল না। শুধু আপনার ইমানে বাধা দিয়েছে। আর ইমান এত মজবুত ছিল, গলায় পা থুতুটা ঠা করে, ঠান্ডা পানি এখানে ফ্রিজ থেকে গুলগুল করে, বেচারা মুখে দিয়ে কুলিও করে না, যদি একটু চলে যায়। ওরে তোমার ইমান রে ভাই ভালো তো, আলহামদুলিল্লাহ।
এই ইমানের জন্য আর একটা হাদিস এসেছে, মান সামা রমজান মিন আউয়ালিহি ইলা আখিরিহি জুনুমান কায়মান ওয়ালাদাতু উম্মুহু। কেউ যদি এরকম পরিপূর্ণ ঈমান রাখতে পারে, তার একটা মাসুম শিশু আজকে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলো, নিষ্পাপ কোনো পাপ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রমজান মাসে অফার দিলাম গো, আমার বান্দাকে আমি ওই রকম মাসুম বাচ্চা বানিয়ে দিয়েছি। বলা যাবে একবার সুবহানাল্লাহ? চলুন এবার একটা হাদিস পড়েছি, কিন্তু একটা হাদিসের ইবারত পড়েছি। কেউ যদি বেচারা সুদ খায় 1 টাকা পরিমাণ, কয় টাকা পরিমাণ? 1 টাকা। এখনকার দোকানে তো 1 টাকা আর চলে না, কুরকুরির দাম 5 টাকা, তাহলে মূল্যহীন 1 টাকা। 1 টাকা পরিমাণ কেউ যদি সুদ খায়, 36 বার নিজের মায়ের সঙ্গে জেনা করার সমতুল্য পাপ তার আমল নামায় লেখা হয়। বলেন এখন সুদখোর কম না বেশি? বেটা ছেলে সুদ খায়, বিটি ছেলেতে খায়, তার মা খায়, তার শাশুড়ি খায়, তার 14 গোষ্ঠী খায়, স্বয়ংবর গোষ্ঠী, সুদের গোষ্ঠী। আচ্ছা, এই বক্তব্যটা আপনাকে খারাপ লেগেছে, আর একটু ভিতরে যাই, একটু সহজ করে দিই। 1 টাকা পরিমাণ সুদ খাওয়া মানে নিজের মায়ের সঙ্গে জেনা করা। খুব খারাপ না? খুব খারাপ কি খারাপ না? মায়ের সঙ্গে জেনা না করে অন্য কেউ যদি জেনা করে, তাও তো তুলনামূলক পাপটা হালকা। পরে যদি জেনা করে, তুলনামূলক পাপটা হালকা না? আপনি যেহেতু সুদ খান, তাহলে আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, আপনার মাকে নিয়ে গিয়ে প্রতিটা লয়ে দিয়ে এসে অনেক টাকা ইনকাম হবে, এনে আমি ঘর সংসার করতে পারবেন? পারবেন? পরে তো জেনা করছে, আপনি তো না, বিনিময় টাকা পাচ্ছেন, এটা আপনার বিবেকে বাঁধছে, তাই না? এইটা যদি আপনার বিবেকে বাঁধে, তাহলে সুদ এত বড় অপরাধ। আপনার নিজের মায়ের সঙ্গে আপনি বৈবাহিক সম্পর্ক রেখে নিজের স্ত্রীকে যে ব্যবহার করে 36 বার নিজের মায়ের সঙ্গে এরকম ব্যবহার করার পরে আপনি সমাজ করেন, মরলে পারে কি বলে? আল্লাহু আকবার, আল্লাহুম্মা আগফিরলি। ও এটা আল্লাহুম্মা আগফিরলি হাইয়ানা মাইয়াতানার আগে আরো দোয়া আছে। মরার সঙ্গে সঙ্গে আতর নিয়ে আসে, তারপরে সেই গোলাপ জল নিয়ে আসে, চারিদিককার আতর, সুরমা, গোলাপ, ধূপ, সিঁদুর তাকে দেওয়ার পরে কবরে নামানোর সময় কি বলে? বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না? কত বড় সাহস! তারপর জানা যায় যখন দাঁড়ায়, তখন আল্লাহুম্মা আগফিরলি হাইয়ানা ওয়া মাইয়াতানা ওয়া শাহিদানা ওয়া গায়বানা। একটাও কি বাধা আসে না? একটাও বাধা আসে না। তাহলে দেখা গেল সত্যবাদী, নাম্বার 2 ন্যায় বিচারক, নাম্বার 3 হালাল রুজি, নাম্বার 4, এই 4 নাম্বারটা হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের চরিত্র, উত্তম চরিত্রের অধিকারী আমার মোটারি হচ্ছে আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমার চরিত্র কার চরিত্র হতে হবে? আমার চরিত্র হতে হবে রাসূলের চরিত্র, আমার আদর্শ হতে হবে রাসূলের আদর্শ। এবার বলেন, যে পুরুষরা আমরা বসে আছি, আমাদের আদর্শ কি রাসূলের আদর্শের মতো? যে নারীরা বসে আছি, নারীদের আদর্শ কি রাসূলের আদর্শের মতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরে সালাত আদায় করলেন, করার পরে গুটি গুটি পায়ে নিজের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি গেলেন। আসসালামু আলাইকুম। বাড়িতে বেশি যত সালাম দিবেন তত রহমত ও বরকত হবে। যত বাড়িতে সালাম দিবেন 10টা গুনাহ ঝরে যাবে, 10টা রহমত বর্ষিত হবে, বাড়িতে রহমত ও বরকত হবে। আল্লাহ রাসূল নিজের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওয়া আলাইকুম আসসালাম, আহলান সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ, আসুন বসুন। একটা আসন পেড়ে দিলেন। আল্লাহ রাসূল লাঠিটা নিয়ে বসতেই একটা কথা বললেন, মা তোমাকে একটু সাজগোজ মনে হচ্ছে, বেশি সাজাগোজা করা মনে হচ্ছে। হ্যাঁ আব্বু, আমি একটা আমার বান্ধবীর বাড়ি যাব মনে করছিলাম,
তাই আমি একটু সাজগোজ করে জাইতুনের তেল দিয়ে মাথাটা বেঁধেছি, এই একটা ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা দুনিয়ায় বেশি সাজগোজ করে তারা আখেরাতের সাজগোজ থেকে বঞ্চিত হবে, অর্থাৎ জান্নাত থেকে বঞ্চিত হবে। আল্লাহ রসুল নিজের মেয়েকে ওসিয়ত করল, আর ওই রাসূলের আদর্শ আমার আদর্শ হবে, আপনার আদর্শ হবে। এইটাই ঈদের সালাত আদায় করার আগে তার বাপ গেল 27শে রমজানে বিটির জামা কিনতে গেল। বিটির জামা কিনতে গিয়ে শুরু ফিতে আলা জামা কিনে চলে এলো। টেপ ন্যারো প্যান্ট পরাইতে 3 জন, খুলতে 6 জন লাগে। এত টাইট পরে কি করে, প্রসাব ফিরে কি করে আল্লাহ জানে। কিনছে কে? এই যে 27 রাত, খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালায়েকা ওয়া রূহু ফিহা বিইজনি রাব্বিহিম। আলেমরা বলেছে এক রাত মানে 1000 বছরের সব আপনার আমল নামায় হবে। কোরআনের ব্যাখ্যা দিয়েছে, আপনার মেয়ে বুঝতে পেরেছে ওই কোরআনের ব্যাখ্যাটা, বাপ বুঝতে পারেনি। 1000 লোকের মনোরঞ্জন পূরণ করার জন্যে টাইট ফিটিং জামা গায়ে দিয়ে বিউটি পার্লারে যে ভুরুকে শুরু করে মুখটাকে প্লাস্টারকে চুলমুল ছেটে কেটে আপটেড সেজে ভ্যারাইটিস ব্যাগ নিয়ে উঁচু হিল তোলা জুতেলে গোটা দুনিয়াকে হিলি বাড়াচ্ছে। খায়রুম মিন আলফি শাহর আপনি বুঝতে পারেননি, আপনার বিটি বুঝতে পেরেছে। যত লোক আপনার বিটিকে দেখেছে হিরোইন হিসাবে, যত লোকের নজর গেছে, সব লোক জানা করেছে, যত লোক জানা করেছে সব আপনার বিটির ঘাড়ে চেপেছে। আপনার বিটির যত ঘাড়ে চেপেছে তত ঘাড়ে বাপজি আপনার ঘাড়ে চেপেছে। লা ইয়াদখুলুনাল জান্নাতা, জান এবার জান্নাত আপনি যাবেন কি করে? জান্নাত দেওয়ার লেগে এজেন্টগিরি হয়েছে নাকি আপনাদের? তাহই মশাই নাকি? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এর শোনেন নাই? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ শুনেছেন না শোনেন নাই? আল্লাহর বেটা থাকলে বলতো বাপ বুড়ে হয়ে গেছে, এখন পালসার গাড়ি মুখে দিতে হবে, নাহলে বৃষ্টি খাবো। আজ যদি জামাই হতো তো তোর বাপের নাই কি আমাকে দিতে হবে, এই জমিনটা এই জান্নাতের ভাগটা আমাকে দিতে হবে। আল্লাহ বলছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, বিহাইও নাই ও বিহানিও নাই, আর আমার কেউ নাই। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জমিতে বিছন ছিটাবার সময় বিছনগুলা বাছাই করা হয় না, মাল ভালো কি খারাপ, মাল ফলবে না ফলবে না, পুকাই খাওয়া না ইঁদুরে খাওয়া। আপনি মাল দেখেলেন, একজন বিড়ি খোর বিড়িটা কানে দিয়ে ফুরফুর ফুরফুর করে বাজায়, মশলা কেমন আছে? তোমাকে মশলা না দেখে জান্নাত চলে যাওয়া বেটা, তুমি জালসা শুনতে এসছো। তোমার স্ত্রীর মহারণা ছাড়াই তুমি এখনো ঘর সংসার করছো। বলো দেখে, একটা অপর মেয়েকে অপর মেয়ের সঙ্গে সংসার করলে যত অপরাধ, মহারণা ছাড়া একটা মেয়ের সঙ্গে ঘর সংসার করা ততটাই অপরাধ। আপনাকে একটু আগেই বলেছিলাম না, ন্যায় বিচারক হতে হবে। আপনার মধ্যে ন্যায় বিচারক আছে? যদি ন্যায় বিচারক হন, আজকে বিচার করে জানতো আপনার স্ত্রীর মহারণাটা আজকেই দিবেন। মহারণা দেওয়ার আগে পর্যন্ত এক বিছানায় কাত হবেন না, পারবেন আপনি? বাচ্চায় হয়ে যায় কুকুর শিয়ালের মতন সমাজ আমাদের এরকম। এর জন্য সমাজ ছেঁড়া প্যান্ট কিনছে তাও সমাজ, ফাটা প্যান্ট কিনছে তাও সমাজ, টাইট ফিটিং বুরখা গাইতেছে, ওরে ফিটিং বুরখা, এইদিকে ঘাগরা আর এইদিকে একেবারে টান টান ডুগরা, তাকানি যায় না। 80 বছরের বুড়ো মানুষ যুবক হয়ে খাড়া হয়ে উঠছে, ওরে কি দেখছি রে। আর যুবকরা তো আছে মাশাআল্লাহ। আপনার বাপই এই বুরখা কিনে দিয়েছে, আপনি কিনে দিয়েছেন। সমাজ গঠন করবেন আপনি, আপনার দ্বারা সমাজ চলবে। আপনি সমাজের দায়িত্বশীল। কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আর আমরাই বলছি যে প্রত্যেক দায়িত্বশীলকে কিয়ামতের মাঠে কৈফিয়ত দিতে হবে। দেন, আপনার শক্তি আছে। বিয়ে আমরাও করেছি, ছেলে আমাদেরও হয়েছে, একবারেই হিজড়ে না। 5টা ছেলের মধ্যে একটা ছেলে এখানে দাঁড়িয়ে আছে। দেখেন আপনার ছেলের মতন চুল কাটা আছে কি, দেখেন আপনার ছেলের মতন প্যান্ট পরা আছে কি। পারি আমরা। আমি একজন পুরুষ, একটা মেয়েকে কন্ট্রোল করতে পারবো, ছেলে কন্ট্রোল করতে পারবো, সংসার কন্ট্রোল করতে পারবো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। দুনিয়া বাঁচাতে পারলে আখিরাত বাঁচাতে পারা যাবে, দুনিয়া ধ্বংস হলে আখিরাত ধ্বংস হবেই হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আযাব থেকে বাঁচতে হলে দুনিয়ার আযাব থেকে আগে বাঁচতে হবে। ভাই সকল, ভাই প্রধান বক্তা নূর মোহাম্মদ সাহেব খুব কাছের লোক, আল্লাহ ওনাকে হায়াত দেখ, আরো দীর্ঘজীবী করুক।